দেখবি তুই আরে ছাড়ো ওই কেন রাখো রাখো তোমার বুকের মধ্যে রাখো বুকো অত জ্বালাতে বাপরে বাপ রাও এটা রাখো তুমি আজকে ঘরের মধ্যে না আজকে না তুমি ও সীমা থাকে না তামাশার ঠিক আছে নির্লজ্জ কোথাকারে কি করলাম বেশি বারবি দিন রাখাবি না আমি বলে দিচ্ছি তো দেখো গাইস, আমি রানু মণ্ডলের বাড়ি এসেছিলাম। তো রানু মণ্ডল আমার চোখ দেখে আমাকে বলছে আমি নাকি নাগিন, ঠিক আছে। তো তার জন্য দেখো আমার দাদাদের দিয়ে এখন তরমুজ কাটাচ্ছে, যেহেতু আমি তরমুজ নিয়ে এসেছিলাম। তো তরমুজ কাটাচ্ছে এখন দাদাদেরকে দিয়ে, দাদারা তরমুজ খাচ্ছে। আর আরেক দাদাকে তো ঝাঁটা দিয়ে মেরেছে। ওর মধ্যে রাখো খাবে অন্য সবাইকে দাও আর খাও আমি খাবো তো ওর মধ্যে হ্যাঁ ওই ওই ছোটা দাঁড়িয়ে দাও ঠিক আছে। আমাদের বাড়ি মেয়ে তো দাম দিয়ে তো দেখো কিভাবে বলছে রানু মণ্ডল। কি কি ওর কাজ করি দেখে গেছে মানুষের জাতি না মানুষের জাতি এরকম ব্যবহার হয় নাকি ইয়ারকি মারতে হয়েছে তামাশা করতে আছে জুতো মেরে মেরে মুখ ফাটিয়ে ফেলতে ওরকম জানুয়ারি আমি নেবো না তোমরা খাও আমি খাবো না বলেছি খাবো না যেদিন ভালো আমার আমি করবে চিকুবার সবাই দিয়েছিল আমাকে দেবে তার আগে এসে বলবে না আমি সব খেতে। কেন খাবে না তাহলে আমি ফেলবো টান মেরে খাবে যে শেষ করবে আমি ফেলবো খাবো 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 না সবাই খাবো তুমি খাবে না না ল্যাপামি করবে না এনে খা তো গাইস দেখো, এই যে আমার দাদাকে প্রচণ্ড পরিমাণে ঝাঁটা দিয়ে মেরেছে রানু মণ্ডল, পাগল রানু মণ্ডল। তো বুঝতেই পারছো। আর আমরা দেখো তরমুজ নিয়েছিলাম কিনে। তো দেখো এই দেখো তরমুজগুলো কাটিয়ে সব ফেলে দিতে হলো, সব ফেলে দেওয়া হলো, ঠিক আছে। এত টাকার বাজার কিনে নিয়ে এসেছি, পেয়ারা তরমুজ সবেদা, ঠিক আছে, সব নিয়ে এসেছি। তো সব ফেলে দিয়েছি, এমনকি আমরা শাড়ি পর্যন্ত নিয়ে এসেছি। তো সেই শাড়ি পর্যন্ত এই রানু মণ্ডল আমাদের ফেলে দিল, বললো পুরোনো শাড়ি, ঠিক আছে, পরবে না। তো এইসব কথা বলে আমাদেরকে সরিয়ে দিল, ঠিক আছে। তো বুঝতেই পারছো যে রানু মণ্ডলের মাথাটা এখন কতটা পরিমাণে খারাপ হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো, যদি না বোঝো তাহলে কি করে বুঝবে। আমি গন্ধ পেয়েছিলাম কাঁচা কাঁচা নেই ওর মধ্যে ওরকম জঘন্য আচ্ছা ঠিক আছে দোকানদারকে ফেরত দিয়ে দেবো নিয়েছি কেন ওইটা সবেদাটা কোথায় রাখলে দিদি? নরম হয়ে গেছে সবেদা আমার ফোনটা কোথায় আর ওটা তোমার কি আমাদের পচা তাছাড়া কি ভালো আনার ক্ষমতা নেই পচা কেন আনবে আরে পয়সার দোকানদার বললে ভালো হবে এটা ওটার মধ্যে কি আমার ঢুকেছি দোকানদার দিয়েছে ওই জন্য বললাম তোমার বাঁচানো জিনিস স্বভাব হয়েছে তোমার ভালো জিনিস নিয়ে আসতে পারো না পচা ফ্রুটি আনতে পারতে তুমি তাহলে নিয়ে আসবে এখন খাবার আমার। কি আনতে পারতে তুমি একটা আচ্ছা সব পুরি আনতেছি সামনে দোকান জল আনতে পারতে জল আনার রোদ নেই কিছু নেই আচ্ছা আনতেছি দাও নিয়ে আসি। দোকান রাস্তার ওপরে বন্ধুরা তো কাকু এখন লঙ্কা খাচ্ছে না কাকির মুখ থেকে শুনে নিন হ্যাঁ উনি কলকাতা থেকে আসার পরে উনি আর খাচ্ছে না। আমরা কলকাতা থেকে মমতার কাছ থেকে আমরা সম্মান পেয়েছি, বলি আমাকে ধন্যবাদ, তাদের আমাকে অনেক খুশি। যদি ভিডিও করে কতদিন 2-3 মাস পরের থেকে করে নাকি, আপাতত বন্ধ আছে। তো বন্ধুরা কাকিমা বলছে যে মমতাদি ডেকেছিল, মমতাদি সম্মান করেছে, মেডেল দিয়েছে আর কি টপি টপি দিয়েছে, সম্মান করেছে। তো সে মানে কলকাতা থেকে তো বন্ধুরা মমতাদির কাছ থেকে আসার পর থেকে আপাতত লঙ্কা খাওয়া বন্ধ আছে। তো কাকের মুখ থেকে জেনে নিন আবার। আর এই যে শেফালিতে
মিষ্টি বোন, মিষ্টির উষা অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল, সে আসেনি, আমাকে বললো যে ভিডিও করতে, তাই তাকে নিয়ে ভিডিও করলাম। তো এই যে বোনটা এসেছিলো, বোনটাকে মানে কেমন লাগতো সেই বোনটা এসেছিলো যে সেই প্রতিবন্ধী বোনটা? সে খুব অসহায়, হুম। তোমরা তাকেও একটু হেল্প করিও, এটাই আমি কামনা করি সবার কাছে। তো বন্ধুরা, তোমরাও ওই সেই মিষ্টি বোনের পাশে দাঁড়াবে, কাকু বলছে। কাকু, আচ্ছা কাকু, আপনি লঙ্কা খাওয়া কেন বন্ধ করেছেন? লঙ্কা খাওয়া বন্ধ করছি, এই লঙ্কা লঙ্কা খাওয়ার এই যে ভাইরাল হয়ে গেছে, অথচ আমি কোনো সহযোগিতা সহানুভূতি কারো কাছ থেকে পাইনি। এই যে এই লঙ্কা তো আমি খাই, আমার এবং সবচেয়ে প্রিয় খাবার এই লঙ্কা। এই লঙ্কা হলে আমার আর কোনো কিছু লাগে না, ভালো লঙ্কা হলে 1 কিলো 1.5 কিলো যা হোক আমি সেবারে চাটনি পাশে। আরে আমি তোমাকে ভিডিও করে দেবো কেন? তোমার ভিডিও করতে পারেন, তুমি বন্ধ রাখো।